থাই পাঙ্গাস। থাই পাঙ্গাস, আচ্ছা। এই মাছটা মনে করেন কেজিতে 250 পিস, 230 পিস। এই মাছটার রেট এখনকার বাজারে 2.5 টাকা পিস, ডেলিভারি চার্জ সহ 3.5 টাকা পিস। 30,000 পোনা মাত্র 3,000 টাকা। এটা কি মাছ চাচা? এইটা মাগুর মাছ, তো এখন দেশি মাগুর। এটা আচ্ছা। রেট পড়বে হচ্ছে হলো আপনার 600 টাকা কেজি। এই যে ধরেন বড়, আচ্ছা, তো কেজি হিসাবে হলো 800 টাকা কেজি পড়বে। এটা হচ্ছে হলো ভিয়েতনামি কই। ভিয়েতনামি কই মাছের আচ্ছা। যে ফুটা হয়, এই দেখেন তিলের মতন ফুটা আছে, 3 টাকা পিস। এইটা এর থেকে ছোট নিলে আরো দাম কম। আমাদের মার্কেট উন্মুক্ত মার্কেট, আপনি নিজে এসেও ক্রয় করতে পারেন। সবচাইতে বড় কথা, আপনার প্রতিষ্ঠান দেখে মাছ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আজকে চলে এসেছি যশোরের চাচরা বাবলাতলা এলাকায় মাছের পোনা দেখার জন্য। আপনারা জানেন এই যশোরের চাচরা হচ্ছে পোনা মাছের জন্য বিখ্যাত। এখানে হরেক রকমের হরেক ধরনের পোনা মাছ পাওয়া যায়। এই মাছগুলো বিভিন্ন হ্যাচারিতে ওনারা লালন পালন করছেন, বিভিন্ন জায়গা থেকে ব্রুড সংগ্রহ করে ধানি পোনা, রেণু পোনা বিক্রি করছেন। আজকে আপনাদেরকে একটু দেখাবো সানজিদা মৎস্য খামার। আমাদের আব্দুর রব বাবু ভাইয়ের এই খামারে বিভিন্ন ধরনের মাছগুলো আছে। সেই মাছগুলো উনি কেমন দামে বেচতে চায়, মাছের কোয়ালিটি কেমন, সেটা একটু তুলে ধরতে চাই। আসুন। বাবু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাই, আল্লাহর রহমতে রোজা থেকে আর কত ভালো থাকতে পারি। আচ্ছা আচ্ছা, এই রোজার মাস। আচ্ছা, এই যে পুকুরগুলো দেখছি, এখানে কোন কোন ধরনের মাছ চাষ করছেন আপনি? ভাই এখানে রুই, কাতল, সিলভার, ব্রিগেড, চায়না পুঁটি, 32টা আইটেম আছে, বুঝতে পারছেন? আপনার যেটাই লাগবে সব সব। বাহ, যেমন এই যে থাই পাঙ্গাস। থাই পাঙ্গাস, আচ্ছা। এই মাছটা মনে করেন কেজিতে 250 পিস, 230 পিস। আচ্ছা, এখন এবার এই মাছটার রেট এখনকার বাজারে 2.5 টাকা পিস, ডেলিভারি চার্জ সহ 3.5 টাকা পিস। কিন্তু প্রতিক্রমে নতুন মাছ উঠলে ওই সময় মাছের দাম আরো কমে যাবে। আচ্ছা, সেই সময় পিসে 1 টাকা কমে যাবে। এখন একটু দেখবো এগুলো সাইজ কয় ইঞ্চি আছে? এগুলো 3 ইঞ্চি সাইজ আছে। 3 ইঞ্চি? 3 ইঞ্চি সাইজ আছে। এই যে 2.5 টাকা পিস। হ্যাঁ, 3 ইঞ্চি সাইজ। এই দেখেন। আচ্ছা, আরেকটা বিষয়, যে এখানে আপনি বলছেন যে 2.5 টাকা এবং পৌঁছানো সহ হচ্ছে 3.5 টাকা, কিন্তু সেক্ষেত্রে কতটুকু নিতে হবে? আপনি যা নেবেন তাই দেওয়া যাবে, সমস্যা না। কেউ যদি অল্প নেয়, যে 1 কেজি নেয়, এখন আপনার পুকুর আছে 3 কাটা, আপনি 25 মণ মাছ নিয়ে কি করবেন? সেটাও ঠিক। সেই ক্ষেত্রে আপনার 1 কেজি মাছই প্রয়োজন। না, বেশি নিলে তো আবার একটু বেশি হলে আমার পিকআপ আছে, পিকআপে করে আপনাকে বাসায় পৌঁছে দেওয়া হবে। কিন্তু আপনার যদি অল্প মাছ নেন, সেই ক্ষেত্রে আপনার গন্তব্য স্থানে দেওয়া হয়তো সম্ভব না, আপনার যে কোনো বিশ্বরের থেকে ডেলিভারি নিতে হবে। আচ্ছা, এই যে মাছটা দেখলাম, এটার অরিজিনাল থাই পাঙ্গাস বলছেন, এটার গ্যারান্টি কি? এটার গ্যারান্টি এখন মনে করেন কি, যে অরিজিনাল থাই পাঙ্গাস যেটা, এটা হচ্ছে হলো সাদা। আর যেটা হচ্ছে হলো আপনার ওই যে ডুপ্লিকেট পাঙ্গাস, সেটা হলো কালো। সেটা কিন্তু বিক্রি হয় না। আচ্ছা, কালীগস মাছের মতন কালো। এই দেখেন প্রতিটা মাছ 100 মাছ একদম। এই দেখেন পেটের দিকে দেখেন। আপনি গ্যারান্টি দিচ্ছেন? অবশ্যই। এই মাছটা এর মা বাপ অন্তত 10 থেকে 12 কেজি। আচ্ছা, ওজন। আচ্ছা, ঠিক আছে, এটা দেখলাম। যদি 1 বছর রেখে ঠিকভাবে লালন পালন করতে পারেন, ঠিকভাবে 2 বার খেতে দিতে পারেন, তাহলে আপনার এই মাছ আসবে হচ্ছে হলো 3 কেজি, 3.5 কেজি, নর্মালে 2 কেজি। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের মাছ দেখি। এটা হচ্ছে হলো ভিয়েতনামি কই। ভিয়েতনামি কই? ভিয়েতনামি কই চিনবো কিভাবে? এটা চিনার কোনো লাভ নেই। এটা লেজে ফুটা আছে, ভিয়েতনামি কই মাছের লেজে ফুটা হয়, এই দেখেন তিলের মতন ফুটা আছে। আচ্ছা, বুঝতে পারছেন? জি। এটার সাইজ কতটুকু? সাইজ আছে। এটা তো একটা স্যাম্পল দেখালাম আপনাদের, এত আইটেম তো দেখানো সম্ভব না। তো জাস্ট এটা একটা স্যাম্পল দেখালাম। এটা কি কেজি হিসাবে নাকি পিস হিসাবে? না, এটা পিস হিসাবে 3 টাকা পিস। এইটা 3 টাকা। এর থেকে ছোট নিলে আরো দাম কম, আরো ছোট নিলে আরো দাম কম। এর সাথে কি কেজিতে 300 পিস হবে? আচ্ছা, এর সাথে কি আপনার ওই পৌঁছানোর খরচটা যোগ হবে? যোগ হবে। মাশাআল্লাহ, মাগুর না? এটা মাগুর। জি। কি জাতের মাগুর বলবো এটা? এটা আপনার দেশি আছে, বিদেশি আছে, আপনি যেটা আপনার প্রয়োজন সেটাই নেবেন। আচ্ছা, একটা হাইব্রিড আছে, একটা আফ্রিকান আছে, একটা দেশি আছে। এখন আপনি যেটা নেবেন। এটা কয় ইঞ্চি সাইজ হয়েছে? এই মাছটা আপনার 2 ইঞ্চি সাইজ, কেজিতে 600 পিস হবে। আচ্ছা, এটা কি কেজি হিসাবে নাকি পিস হিসাবে? পিস হিসাবে। আচ্ছা, মোটামুটি 2.5 টাকা পিস।
2.5 টাকা পিস। কিন্তু এটা এর দাম শিওর না। হ্যাঁ। এখন একটা চাপের মাছ বলে এই দাম যাচ্ছে, কিন্তু এই মাছটা হ্যাঁ। আর কিছুদিন গেলে দাম আরো কমতে পারে। আচ্ছা। নতুন মাছ উঠবে তাই। এটা মোটামুটি কতদিন চাষ করলে বেচার উপযোগী হবে? এইটা মনে করেন যে এটা যদি আপনি দেশিটা ফেলান আপনার 6 মাসের ভিতরে আপনার 10-15 কেজি হবে। আচ্ছা। আর যদি বিদেশিটা ফেলান 6 মাসের ভিতর 3 কেজি 4 কেজি হবে। এই যে হলো ব্ল্যাক কাপ। ব্লাড কাপ। ব্ল্যাক কাপ এটাকে শামুক খায়। এটা কেমন কেজিতে কতগুলো আসতে পারে? এইটা আপনার বর্তমান এটা হচ্ছে 3 ইঞ্চি, আড়াই ইঞ্চি, 3 ইঞ্চি সাইজ। আচ্ছা। এই মাছটা 12 টাকা পিস, ডেলিভারি চার্জ সহ। আচ্ছা। এই মাছটা শামুক ছাড়া আর কিছু খায় না। মোটামুটি কতদিন পর বিক্রির উপযোগী হতে পারে? আপনি এইটা যদি নেন তাহলে 1 বছরের ভিতর 2 কেজি হতে পারে। আচ্ছা। এর থেকে যদি বড় নেন তাহলে 1 বছরের ভিতর 3 কেজি 4 কেজি হবে। এটা কি কোনো কোয়ালিটি আছে? হ্যাঁ, এটার বহুত কোয়ালিটি আছে। আচ্ছা। এটা 2টাই কেজি আছে। এই মাছটা যেরকম 300 কেজি হবে, 2টাই কেজি আছে, 5টাই কেজি আছে, 10টাই কেজি আছে। মানে 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 7 ইঞ্চি আপনি যে সাইজ নেবেন। হ্যাঁ। আগে দেখাচ্ছি ছোট। হ্যাঁ। এই যে ধরেন বড়। আচ্ছা। এটা তো আপনি যদি এর থেকে আরো ছোট নেন নিতে হ্যাঁ। পারেন, এর থেকে আরো বড় নেন নিতে পারেন। এটা তো অনেক বড় সাইজ একবারে। বড় size। এটা কি পিস হিসাবে দাম হবে? না, এটা হবে কেজি হিসাবে দাম। কেজি? হ্যাঁ। তো কেজি হিসাবে হলো এটা আপনার 800 টাকা কেজি পড়বে। 800 টাকা কেজি। কেজি পড়বে। এটা তো মনে হয় 1 কেজিতে 3 পিস হবে। 3 পিস। অথবা আপনি এত টাকাতে মাছ নেবেন কেন? আপনি আচ্ছা। মাছ নেবেন 6 ইঞ্চি, 7 ইঞ্চি মাছ। এই সাইজটা আপনি যদি খাদ্য খাবার থাকে, হ্যাঁ। শামুক থাকে, হ্যাঁ। তো সর্বোচ্চ 4 মাসের ভিতরে এই সাইজ দেওয়া সম্ভব। চাষি লাভবান হবে একটু ছোট সাইজ ছোট নিলে। সাইজ নিলে। এটা কি মাছ ভাই? এটা হচ্ছে শিং মাছ, যা বগুড়ার ভাষায় কানস বলে। আচ্ছা। এটা কি কোনো জাত আছে? না, এর কোনো জাত নেই। আচ্ছা। এর একটাই জাত। হ্যাঁ। যদি কেউ আপনাকে বুঝায় হ্যাঁ। যে আমেরিকা, ফ্রান্স, অমুক জায়গায়, এটা আপনাকে প্রতারিত কথা বলা হবে। আচ্ছা। তো এটা কেজিতে কতগুলো আসে? এইটা বর্তমান এটা আপনার 2 ইঞ্চি সাইজ। মাছটা কেজিতে বিক্রি হয় না, আচ্ছা। এটা ইঞ্চিতে বিক্রি হয়। এটা যদি নেন আপনার 1.5 টাকা পিস, ডেলিভারি চার্জ সহ। আচ্ছা আচ্ছা। এটাও নির্দিষ্ট কোনো সংখ্যা নিতে হবে না? নির্দিষ্ট যে কোনো পরিমাণ কাঁচা মাল, এটা বাজার 19-20 থাকতে পারে। আচ্ছা আচ্ছা। আমাদের মার্কেট উন্মুক্ত মার্কেট, হ্যাঁ। আপনি নিজে এসেও ক্রয় করতে পারেন। বাহ, নিজে দেখে শুনে নিতে কিন্তু পারবো। সবচাইতে বড় কথা, হ্যাঁ। আপনারা প্রতিষ্ঠান দেখে মাছ কিনুন। ওকে, চমৎকার কথা বলেছেন। বাহ, এটা কি মাছ চাচা? এইটা মাগুর মাছ। তো মাগুর মাছ তো এখন দেশি মাগুর। দেশি এটা? জি। এটা আচ্ছা। রেট পড়বে হচ্ছে আপনার 600 টাকা কেজি, ডেলিভারি চার্জ সহ। এই সাইজ 24,000 টাকা মন এই সাইজ। এটা পিচে বিক্রি হবে না। 1 কেজিতে কয়টা ধরতে পারে? এটা 1 কেজিতে সর্বোচ্চ 15টা আসবে। কত আবার এই একটা মাছই আছে বিদেশি মাগুর, হ্যাঁ। সেটা আপনার হচ্ছে 12,000 টাকা মন। না, এটা বুঝবে কিভাবে যে এটা দেশি? অবশ্যই দেশি বিদেশি তো বোঝার অনেক বিষয় আছে। আচ্ছা। এটার খানা খাদ্য, চাষিতেই বলবে। খানা খাদ্য কি হবে এটার? এটা খানা খাদ্য দেশি দিলে আপনার ফিট খাবে, হ্যাঁ। বিদেশি দিলেও ফিট খাবে। আর বিদেশি দিলে মাংস জাতীয় খাবারটা বেশি খায়। আর আচ্ছা। দেশিটাই মাংস জাতীয় খাবার খায় না। মূল বিষয় এটা। এটা একটু ছোট সাইজ দেখছি যে। এটা ছোট। এটা কেজিতে কত আসতে পারে? এটা কেজিতে 100 পিস আসবে। এটা কত করে কেজি হিসাব? এটা কেজি না, এসব মাছ হলো পিচে বিক্রি হয়। পিস? হ্যাঁ, 6 টাকা পিস। 6 টাকা পিস। চলো আপনার 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি। আচ্ছা 6 আচ্ছা। ইঞ্চি। এটাও দেশি মাগুর? হুম। আপনি দেশি নেবেন, বিদেশি নেবেন, সব পাবেন? সবই পাবেন। আচ্ছা। যেটাকে কার্পু বলে, হাঙ্গারি বলে, সেই মাছের ধানি। এটা কেজিতে 75,000। 75,000? 75,000। আচ্ছা। এটা মোটামুটি বড় হবে কতদিনে? এটা পাবো। এটা তো মনে করেন যে বড় হবে 1 বছরে। 1 বছর? কিন্তু আপনার 1 মাস পরে এটাকে নার্সারি করা লাগবে। আচ্ছা। আপনি এর ধানি নেবেন, রেনু নেবেন, যেটা নেবেন সেইটাই দেওয়া যাবে। ধানিটা নিয়ে নার্সারি করার পরে আবার চাষ আর করবে? একটা পুকুরে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। এটার কত দাম? এইটা বর্তমান 6,000 টাকা লাখ। লাখ? লাখ। তো লাখটা আমি বুঝবো কিভাবে? এটা আপনার ডেলিভারি চার্জ সহ। আচ্ছা। এটা 2 কেজিতে লাখ আছে, 1.5 কেজিতে লাখ আছে, 3 কেজিতে লাখ আছে। আচ্ছা। এবং 1 লক্ষ মাছের 6টা ব্যাগ হয়। অনেক সময় মাছ ছোট হলে 4টা ব্যাগ হয়। আচ্ছা ঠিক আছে। কিন্তু পরে- আপনার একটা ব্যাগে হ্যাঁ। 280 টাকার ডেলিভারি চার্জ আছে, সেটা আপনার দিতে হবে না। দিতে হবে না? দিতে হবে না। আচ্ছা। এই মাছের দামের দামের ভিতরে। আচ্ছা ঠিক। সিলভার কাপ? সিলভার কাপের ধান। আচ্ছা। এখন ধানি নেবেন, রেনু নেবেন। রেনু নিলে 1 কেজি রেনুতে আপনার 3.5 লক্ষ মাছ হবে। 3.5 লক্ষ? 3.5 লক্ষ। আর এটা হচ্ছে রেনুর থেকে 10 দিনের মাছ। আচ্ছা। 10 দিন পার হয়েছে। জি। মোটামুটি এটা নার্সারি করতে কত সময় লাগবে? এটা নার্সারি করতে সর্বোচ্চ 25 দিন লাগবে। এরপরে কতটুকু হতে পারে সাইজ? সে সময় হবে আপনার কেজিতে 800,000।
সেই সময় আপনি বড় জায়গায় দিয়ে দেবেন। এইটা হচ্ছে অক্সিজেন ব্যাগ। অক্সিজেন দিচ্ছে? হ্যাঁ, অক্সিজেন ব্যাগে মাছ দিচ্ছি। এটা 24 ঘন্টা থাকে। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের নিয়ে যেতেও সুবিধা আছে, আমাদের ডেলিভারি দিতেও সুবিধা আছে। ভাই এটা কি মাছ? এটা হচ্ছে ব্রিগেড মাছ। এটা মাথা মোটা সিলভারের মতন দেখতে। হ্যাঁ, আস্তে ছাড়া সোনালি কালার, যেটা ব্রিগেড। এটা ধানি পোনা? এটা ধানি পোনা আছে, রেলু পোনা আছে, যেটা নেবেন সব। এটা 4000 টাকা কেজি এখন? এখন 4000 টাকা কেজি। কেজিতে কতগুলো আসতে পারে? এটা বর্তমান কেজিতে আপনার 40-50 হাজার হবে। আচ্ছা, কিন্তু দাম কমে যাবে, এটা রেট থাকবে না। আচ্ছা, ধীরে এটা ধীরে। বছরে প্রথম, যেমন একটা নতুন আলু বিক্রি আলু উঠলে সেটার দাম থাকে হলো 120 টাকা কেজি। হ্যাঁ, পরে কিন্তু শুধু 6 কেজিতে মনে করেন যে আপনার 100 টাকা। 100 টাকা। 20 টাকা নেই, আরো 5 কেজি ফ্রি। কি নাম? এটাকে বলে হাঙ্গারি। এটা ওই কার্পু মাছের মতন, হ্যাঁ। যে গায়ে কোনো আসতে থাকে না। আচ্ছা। 3-4টে আসতে থাকে। আচ্ছা, এর টেস্ট কেমন হয় মাছের এটা? হ্যাঁ, খুব সুন্দর টেস্ট হয়। তাই? এই মাছটা আপনার সিলেটারা বেশি নেয়। আচ্ছা। সিলেট, কুমিল্লা, ফেনী ওরা বেশি নেয়, কারণ এই মাছটা ওদের পানি ভালো, মাটি ভালো। হ্যাঁ। এই জন্য ওদের এক বছরে 4-5 কেজি করা সম্ভব। খানা খাদ্য কি? অত্যন্ত বাড়ে, হাইব্রিড জাত। আচ্ছা, তো 1 কেজিতে কতগুলো আসবে আশা করা যায়? বর্তমান 1 কেজিতে আসবে 30,000। তাহলে তাহলে আপনার 3000 টাকা কেজি। 30,000 পোনা মাত্র 3000? 3000 টাকা। আচ্ছা, গণনা কিভাবে করবেন? ওটা আমাদের কাছে বললে আল্লাহর উপর বিশ্বাস করে নিতে হবে। কিন্তু যে দেখুন, নিবে সে কিভাবে ওটা থেকে বুঝবে? মিথ্যা কথা বলবো না। যে কোনো মাছ কিন্তু দেখাচ্ছি, হ্যাঁ। সব মাছগুলো আপনার পারফেক্ট মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ভাই দেখি আরেকটা মাছ নিয়ে আসছে, গ্রাস কাপ না? গ্রাস কাপের ধানি মাছ। বাহ। এই যে এইটা হচ্ছে হলো গ্লাস কাপ। আচ্ছা এইটা আপনার বর্তমান 5000 টাকা কেজি। 1 আচ্ছা। কেজিতে 75,000 মাছ পাবেন। এটা সব যে সামনে আরো দাম কমবে। আচ্ছা আচ্ছা চাচা, এটা কি? এটাও গিলাস, এটাও আচ্ছা। গিলাস। এটা তো ছোট। এটা ছোট, এটা তো ধানি। আচ্ছা। এটা তো পোনা। এটা পোনা। আপনি এটা আবার 10টা কেজি নিতে পারেন, 20টা কেজি নিতে পারেন। এটা কেজিতে 1200 ভাঙবে। এটা 1500 টাকা কেজি, ডেলিভারি চার্জ সহ। এটার বয়স এখন কতদিন হয়েছে? এটার বয়স মনে করেন সর্বোচ্চ 1 মাস। 1 ওই মাস ধানির এরকম? থেকে এই সাইজ হচ্ছে আপনার 1 মাস লাগবে। আচ্ছা, তো এটার দাম কি হবে বলেন? এটা 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি? কেজি। কতগুলো আসতে পারে? এটা কেজিতে মনে করেন আপনার 1200, 1500। আচ্ছা, এটা কি মাছ? এইটা মির্কা আছে, এই সাইজে রুই নেবেন, মির্কা নেবেন, হ্যাঁ। বাটা নেবেন, কালীবস নেবেন, আপনি যা চাবেন। মানে এটা জাস্ট আপনার স্যাম্পল, লুজা থেকে তো আর এত রকমের আইটেম দেখানো সম্ভব না। এটা কয় ইঞ্চি সাইজ? এই মাছটা 3 ইঞ্চি সাইজ। এটা কেজিতে আপনার 150 হবে। আচ্ছা, এটা কত করে রাখবেন কেজি? এইটা বর্তমান আপনার ডেলিভারি চার্জ সহ হ্যাঁ। 700 টাকা আছে, 600 টাকা আছে। এটা পরিবেশ পরিস্থিতির উপরে যে যেরকম নেবেন। আর যদি আপনি গাড়ি হিসেবে নেন, হ্যাঁ। তাহলে আরও দাম কম আছে। 12,000 টাকা মন আছে, 10,000 টাকা মন আছে। কিন্তু 2-5 কেজি নিলে সেই ক্ষেত্রে আলাদা। একটা পলিতে আমার 280 টাকার ডেলিভারি চার্জ খরচ আছে। আচ্ছা, আপনি যে মাছটা দেখাচ্ছেন, যে জাত বলছেন, জি, এটাই তো? এটাই। এর মধ্যে আবার কোনো মিশ্র বা? মিশ্র কোনো কিছু না। আপনি মিশ্র চাইলে মিশ্র পাবেন। হ্যাঁ। আপনি যদি ফ্রেশ আলাদা, রুই আলাদা চান, মির্চা আলাদা চান, হ্যাঁ। কাতল আলাদা চান, সিলভার আলাদা চান, ব্রিগেড আলাদা চান, আপনারা যেটা চাবেন সেটাই পাবেন। এটা হচ্ছে হলো পুঁটি মাছ। আচ্ছা, এটার সাইজ 1 কি? কেজিতে 1.5 লক্ষ হবে এখন। 1.5 লক্ষ? জি। আচ্ছা, এগুলো কি দেখা যাচ্ছে যে নার্সিং করার পরে এগুলো কি সব বেঁচে থাকে নাকি? সব বেঁচে থাকে, সমস্যা নেই। তো এটা কত করে, কি দামে বিক্রি করছেন? এইটা বর্তমান 1 লক্ষ মাছের দাম 4000 টাকা। 1 লক্ষ মাছ 4000 টাকা? 4000 টাকা। আচ্ছা, এই পুটির কি আবার অন্য কোনো জাত হয়? না, এটা চায়না পুঁটি, এটা একই। এটা সাইজ কতটুকু হয় সর্বোচ্চ? এটা আপনার কেজিতে 700-800 গ্রাম হয়। এই পোনা এটা অবস্থা? ঘাস, লতা পাতা সবই খায়। এই যে মাছ যে ঢালছে, জি। এগুলো কই যাবে? এই মাছটা যাবে হচ্ছে হলো আপনার খুলনা। আচ্ছা মনে করেন যে 0 পয়েন্টে। আচ্ছা, কি মাছ যাচ্ছে এটা? এটা পাঙাশ মাছ যাচ্ছে। ওই যে আগে যে প্রথমে আপনাকে যে প্রচেষ্টা দিছিলাম, হ্যাঁ। ওই মাছটা এখন ডেলিভারি দিচ্ছে। বাবু ভাই, আমরা তো আপনার মাছগুলো দেখলাম ঘুরে ঘুরে, সব ধরনের মাছই আপনি দেখালেন, বড় না, সব ছোট। রকম দেখাতে পারিনি, মোটামুটি কিছু দেখাচ্ছে আর কি। রোজা জি। থেকে এত তো সম্ভব না, আচ্ছা। এই কারণে। এখন এই মাছগুলো যারা চাষি ভাইয়েরা নিতে চাইলে আপনার সিস্টেমটা কি? আপনি কিভাবে বুকিং নেন? আমি ওই যে আপনাকে যে ওই যে অক্সিজেন ব্যাগ দেখাচ্ছি, ওই অক্সিজেন ব্যাগে করে
আপনাকে ওখানে পৌঁছাই দেওয়া সম্ভব। হ্যাঁ, না আপনাকে কোনো মানে অ্যাডভান্স কিভাবে কি করতে হয়? অ্যাডভান্স তো আপনাকে কিছু না কিছু দিতেই হবে। আচ্ছা, আপনি যদি মনে করেন যে 1 লক্ষ টাকার মাছ নেন, হ্যাঁ। সেই ক্ষেত্রে 5-10 হাজার টাকা আপনাকে অ্যাডভান্স দিতেই হবে। আচ্ছা। আমাদের কস্টিং খরচ আছে, গাড়ি ভাড়া আছে, অক্সিজেন আছে, এইগুলো তো আমাদের নগদ দিতে হয়। এটার পরে আপনি 10,000 টাকার মাছ নেবেন, আপনি 1,000 টাকা অ্যাডভান্স দিবেন। আচ্ছা, এরপরে আপনি মাছ হাতে পাওয়ার পরে আর বাদ বাকি টাকা দিবেন। আচ্ছা। আপনি আমাকে চিনেন না, হ্যাঁ। আপনি কিভাবে দেবেন? হ্যাঁ, যেমন এই যে চ্যানেলে অনেকে আছে, হ্যাঁ। আমি কথা বলতেছি, হ্যাঁ। দেখা যাচ্ছে আরেকজনের নাম্বার দিয়ে কথায় মনে করেন যে অ্যাডজাস্ট হয় না। আপনারা Adjust এটাও হয় না। দেখে নেবেন। আপনারা প্রতিষ্ঠান থেকে মাছ নেন, না। আপনারা ভিডিও কলে চেহারা দেখে মাছ নেন। অবশ্যই এই যে বাবু ভাইকে দেখছেন, আপনারা ভিডিও কল দিয়ে বাবু ভাইয়ের চেহারা দেখবেন, এরপর ওনাকে কিন্তু অ্যাডভান্স করবেন এবং আমাদের পেজ থেকে যে ভিডিওটা যাচ্ছে, যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা কিন্তু অ্যাডভান্স হ্যাঁ, করবেন। লাস্টের অনেক নাম্বার সময় 211। হ্যাঁ, অনেক সময় করে কি যে এখান থেকে নাম্বারটা মিশে দিয়ে অন্য নাম্বার বসিয়ে দিয়ে অনেকেই 2 নাম্বারই করে, তাদের পেজ থেকে দেয়, যার কারণে আপনারা ওনাকে ফোন দিয়ে ছবি আমার দেখে last তারপর number ক্লিয়ার 211। 211 ওনার এই নাম্বারে পাঠিয়ে দিবেন। তো বাবু ভাই, জি বলুন। আজকের মতো বিদায় নেই, ইনশাল্লাহ আবারও দেখা হবে। জি, শেষ করি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ।